বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি গত পর্বে আমি দেখিয়েছিলাম যে এই ডিজাইনটার কিভাবে আপনার এলিমেন্টগুলো খুঁজে বের করবেন। তো আমি আজকে এই ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের করে দেখাবো। তো এই ডিজাইনটা করার জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ব্যবহার করেছে সেই কালারটা আমি আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিয়ে যাব। তো এখানে কালারগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে, আমি তো সবগুলো কালার আমি এখান থেকে আইড্রপার দা কালারটা আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি এটার কালারটা দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে প্রথমত আমি যেহেতু ফ্রন্ট পার্টটা করব, এই যে ফ্রন্ট পার্টটা, তো ফ্রন্ট পার্টটা করার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে এখানে সাধারণত কিছু ড্রেস থাকে, যে ড্রেসগুলোর এই সাইডে একটা বর্ডার দেওয়া থাকে। তো এই বর্ডারটা আমি ব্যবহার করব। তো এই বর্ডারটা ব্যবহার করার জন্য এই বর্ডারটা আমি কিন্তু গতকাল খুঁজে বের করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে এটা কীভাবে খুঁজে বের করা লাগবে। তো আমি এটা খুঁজে বের করব, আর এটা আমি নিব। তো নেওয়ার আগে আমি এটা রিপিট মিলিয়ে নিব যাতে আমি সহজে এটার আমি আপাতত এখান থেকে কাটিং করে নিচ্ছি এবং এটাতে আমি কাজ করে নিব। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই কীভাবে আপনার স্যাম্পল ড্রেসগুলা আপনার রিপিটগুলা মিলানো হয় স্ক্যান করে। তো আমি এটাই আজকে আপনাদের আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনি রিপিটগুলা মিলিয়ে ফেলবেন খুব সহজে। তো রিপিট মিলানোর জন্য একটা যে কোনো স্থান আপনার নির্ধারণ করতে হবে যেটা আপনার রিপিটটা খুব সুন্দরভাবে মিলিয়ে দিবে। তো আমি এইটা আর এটা সিলেক্ট করলাম। তো এই দুইটা থেকে আমি কি করব, কাটিং করে নিব এবং রোলার দিয়ে আমি এখানে রোলার করে নিচ্ছি এবং এটা নিয়ে আমি কাজ করব। তো আমি গতকাল কিন্তু এটা খুঁজে বের করছিলাম, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এন দিয়ে আমি এটা নতুন একটা পেজ নিলাম। কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে এটারে আমি রোটেট করে দিচ্ছি কারণ, এবং কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি এটার বড় করে দিলাম কারণ আমার এখানে একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমার এটা যখন আমি আমার জায়গা ছাড়া তো আর আমি এটা কাজ করতে পারবো না। তো কাজ করার জন্য দেখি আগে এটা রিপিটটা মিলছে কিনা। তো রিপিটটা মিলানো দরকার। ওকে, ডান, এটা রিপিট মিলে গেছে। তো রিপিট মিলানোর পর আমি এইগুলো ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলবো। এর আগে আমি এটাকে কাজ করে নিব। এটা রেজলিউশন আছে যত, এটার আমি 150 রেজলিউশন করে দিচ্ছি, দিয়ে ওকে দিলাম। আমি প্রয়োজনে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে আমি অনলাইন থেকে আমি প্রয়োজনে এটা রেজলিউশনটা আমি বাড়িয়ে নিয়ে আসতে পারি। তবে অনলাইনে কীভাবে রেজলিউশন বাড়ানো হয় সেটা আপনাদের আমি এর আগে জানিয়েছি। তো এখানে আমি এখানে লিখবো হচ্ছে bigjpg.com। আমি এটাতে দেওয়ার পর এটা সাথে সাথে চলে আসছে। তো আসার পরে এই যে এখানে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার জন্য আমার ওই যে এটা আমি নিয়েছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিব, দিয়ে আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে আমি এখানে আমার যেইভাবে প্রয়োজন আমি ওভাবেই আমি এখান থেকে এটারে আমি ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করতে একটু সময় লাগবে কারণ এটা একটু যেহেতু রেজলিউশন বেশি, এজন্য এটার সময় লাগবে। তো এছাড়া আমার যে কাজগুলা করা লাগবে সেটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে যে আমার রয়েছে, আমি এটা কিন্তু খুঁজে বের করেছি এটা। তো এছাড়া আরও কিছু জিনিস লাগবে যে এইগুলা, তো এই টাইপের কিছু আপনার খুঁজে বের করা লাগবে। আর এটা তো আমি খুঁজে পেয়েছি। আর এখানে কিছু জিনিস ব্যবহার করা হয়েছে যে এগুলো আমি পাত করেও দিয়ে দিতে পারবো। তো এই ভিডিওটা আপনারা যদি দেখেন অবশ্যই আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এটা করে ফেলতে পারবেন ডিজাইনটা। এটা কোনো আহামরি কোনো কঠিন বিষয় না। তো তো আমি এখানে যে কাজটা করব, আমি একটা রিপিট মিলিয়ে ফেলবো। রিপিট মিলানোর জন্য আমার যে কাজটা করা লাগবে আমি সেই কাজটাই করব।
এতটুকু অংশ আমি নিব, কারণ এতটুকু অংশ যদি দেই আমি পুরোটা আমি শুধু জাস্ট রিপিট মিলাই দিলে হয়ে যাবে। তো আমি দেখেন আমার বন্ধুরা আমি কাজটা কিভাবে করে ফেলতেছি। আমি এখান থেকে পেন টুল নিতে পারি, পেন টুল দিয়ে এই যে একটা নতুন লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এখানে যে কালারটা আছে এটার কালার আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। ওকে ডান, এটা আমি দিয়ে দিলাম কালারটা। তো কালারটা দেওয়ার পরে আমি জাস্ট এটাকে শুধু কপি করতে থাকবো। তো কপি করার আগে আমি এটা রেড কালার দিয়ে দিলাম, যাতে আমি এটা একটু ছোট আছে, তো আমি এটা এত খুঁজির দরকার নাই, আমি একটু শর্টকাটে করে নিব। কারণ আমি যখন এটা রিপিটটা মিলিয়ে ফেলতে পারবো ইজিলি, আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারতেছেন। এটা এটার চেয়ে আরেকটু ছোট, কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে দিচ্ছি। এটার চেয়ে আরও একটু ছোট, আমি কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে দিচ্ছি। আমি এটা টেনে এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। তো এই কাজগুলো কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না, আপনারা চাইলেই করে ফেলতে পারবেন ইজিলি। আর যেটা না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি চাই যে যারা এই কাজটা শিখতে চান অবশ্যই যাতে প্রপারভাবে শিখতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। তো তারপরে আমি যে কাজটা করব, এটাকে আবার আরেকটা অল্টার ধরে আমি এটা কপি করে নিচ্ছি। তো কপি যে আসলে আপনারা এটা করতে পারেন আমি জানি। তো এটা আমি আর দ্বিতীয়বার আর আমি কপি কীভাবে করে অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে টান দিলেই আপনার কপি হয়ে যাবে। আমি কিন্তু জাস্ট একটু রিপিট মিলাবো, রিপিট মিলানোর পরে জাস্ট এটা পুরাটা আমি দিয়ে দিব সম্পূর্ণটাতে। ভিডিওটা না টেনে দেখলে অনেক কিছু শিখতে পারবেন, কারণ এখানে আপনার ডিজাইনের ক্ষেত্রে টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। টেকনিক আপনার যদি জানা থাকে তাহলে আপনি খুব সহজেই আপনি ডিজাইনগুলো করে ফেলতে পারবেন, কোনো জায়গায় আপনি আটকাবেন না। তো আমি চেষ্টা করি যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি চেষ্টা করি যাতে আপনারা সহজেই এই কাজগুলো করে ফেলতে পারেন। আমি আমার টেকনিকগুলো আপনাদের কাছে শেয়ার করি। তো অনেক ডিজাইনার আছে যারা আসলে আমার এই বিষয়গুলো হয়তোবা ভালো চোখে দেখে না, সমস্যা নাই। আমার কে কী বললো করলো এটা আমার দেখার বিষয় না, কারণ আমি আমার মতো করে আমি দেখিয়ে যাব। তো আপনারা অবশ্যই কাজটা যদি ভালো করে শিখতে চান অবশ্যই শিখতে পারবেন, কিন্তু ভিডিও ফলো করতে হবে। এবং আমার চ্যানেলটা নতুন যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাও আপনারা, আমার এই নতুন চ্যানেলটা হচ্ছে এটা, এই যে এই চ্যানেলটা যে টেক্সটাইল ডিজাইন সলিউশন, এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ডিসক্রিপশনের একদম সর্বশেষ যে লিঙ্কটা দেওয়া থাকবে এটা অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছেন অবশ্যই। ওকে, আমার এই যে আমি বিগ জেপিজি করার জন্য যে আমি ফাইলটা দিয়েছিলাম এটা অলরেডি হয়ে গেছে। আমি এটা ডাউনলোডের ক্লিক করে ডাউনলোড করে নিয়েছি, এবং এখানে আমি দেখি আসলে এটার রেজাল্টটা কেমন আসছে। ওকে, অনেকটাই ভালো আসছে। এটা ছিল এরকম, এই যে ভাঙা, এটা দেখুন আমি যখন বিগ জেপিজি করেছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ভালো রেজাল্ট চলে আসছে। ছিল এরকম, আমি বিগ জেপিজি করার পরে এটার রেজাল্টটা এরকম চলে আসছে। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট আসছে। ওকে, আমি এটা রেজলিউশন ভাড়ায় নিচ্ছি 200, আর এখানে হাই দিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি। ওকে, এটা কপি করে আমার যে পেজটা ছিল এই পেজে আমি নিয়ে যাব। এটা আমি পেজটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, পরে আমি এই কাজটা আবার করব। তো আগে আমি যে কাজটা করতেছিলাম এই কাজটা কমপ্লিট করি, এটা আপনাদের দেখিয়ে দেই। তো এটা একটু ছোট করে দিচ্ছি। আমি রিপিট যখন মিলিয়ে ফেলবো তখন আর কিন্তু আর ঝামেলা নাই, রিপিটটা খুবই ইম্পর্টেন্ট।
আমার আজকে পর্যন্ত আমার ছুটি রয়েছে, তো যার কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি। আগামীকাল থেকে আমার আবার ডিউটি শুরু হয়ে যাবে। তো অনেকেই হয়তো বা জানেন বা অনেকে জানেন না, আমি কিন্তু জব করি। জবের পাশাপাশি আপনাদের এই চ্যানেলটা আমি আসলে পরিচালনা করি আপনাদের সুবিধার্থে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ভিডিও দেখে, ভিডিও না টেনে দেখে, ভিডিও দেখে অবশ্যই ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং ভালোবাসার কারণে আমি আপনাদের ভালোবাসা পাওয়ার কারণেই আমি আসলে ভিডিওগুলো দেই। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ভিউয়ার্স এবং ওয়াচিং টাইম ভালো হয় এবং আপনারা দেখেন, এই জন্যই আমার এইগুলা দেওয়া, আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের উপকার হবে এবং আমি চাই অনেক বাংলাদেশের মধ্যে অনেক ডিজাইনার তৈরি হোক, কারণ এই কিছু ডিজাইন আর অনেক ডিজাইন বাহির থেকে আপনার ক্রয় করে আনা লাগে আপনার। এই জন্য বাংলাদেশে যদি কিছু ডিজাইনার থাকে বা যদি ডিজাইনার থাকে, তাহলে আমাদের দেশের টাকাটা দেশেই থেকে যাবে, বাহিরে আর টাকাটা যাবে না। আশা করছি আপনারা ভিডিওটা দেখতেছেন। ওকে, ধন্যবাদ বন্ধুরা। এই যে আমি এখন কি করব সেটা হচ্ছে, এটার চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করে এখানে যে কাজটা আমি করেছি, এখানে কিন্তু আমি রেড কালার দিয়ে দেখেছিলাম। আচ্ছা, আমি এটা তো আমি এটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমার যেই লেয়ারটা আছে এই লেয়ারটা আমি কিন্তু জাস্ট শুধু আমি রিপিটগুলো মিলিয়ে দিব। জিনিসটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, না বোঝার মতো কিছু নাই। এখন শুধু জাস্ট আমি কিন্তু রিপিটগুলো মিলিয়ে দিচ্ছি। পজিশন একটু অল্প একটু যদি চেঞ্জ হয় তাতে কোনো প্রবলেম নাই। ওকে, আমি এগুলোতে অ্যালাইনমেন্ট করে দিলাম, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। আচ্ছা, মার্চ করার আগে আরেকটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে ওকে বন্ধুরা, আপনারা আসলে দেখতে পাইলেন কিভাবে কন্ট্রোল এইচ দিয়ে আমি এটা হাইড করে দিচ্ছি। তো এই কাজটা আমি কিন্তু করে ফেললাম। এটা কিন্তু একটা সম্পূর্ণ কপি ড্রেস। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং এখানে যে অংশটা, এই পাশের অংশটা আবার আমি এই পাশ দিয়ে আমি রোটেট করে এই পাশ দিয়ে নিয়ে আসলাম। আমার তো এখানে যে কাজটা ছিল এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, তাই না? ইজিলি আমি করে ফেললাম। এখন আমার যে এটা রয়েছে এই প্যানেলটা আমি একটু ছোট করে নিব। এই প্যানেলটা উপরে দিচ্ছি এবং আগে আমার যে নিচের যে অংশটা রয়েছে এটা আমি দিয়ে নেই, একটা কপি করে রেখে দিলাম, কারণ রেজলিউশনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো না। তো এই জন্য আমি এখানে যে নিচের যে সাইডে, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনার কন্ট্রোল অল্টার আই দিলাম, দিয়ে আমি এখানে 1 ইঞ্চি কমিয়ে নিব, 4.7 করে দিব, 47 করে দিলাম এবং পরবর্তীতে আবার এটাকে আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে 4.48 করলাম, কারণ নিচে আমি আর 1 ইঞ্চি জায়গার প্রয়োজন আছে। এই জন্য আমি কি করলাম, 1 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে নিলাম। তো 1 ইঞ্চির পরিমাণ জায়গার মধ্যে আমি ফিক্সড করে এখানে 4.44 আর 1 ইঞ্চি উইথ দিয়ে আমি এখানে একটা সলিড কালার দিয়ে দিব। তো সলিড কালারটা দেওয়ার জন্য আমি একটা নতুন লেয়ার নিচ্ছি। তো লেয়ারটা নিয়ে আমি এখানে লেয়ারটা নিলাম। লেয়ার নিয়ে আমার এখানে যে এটা ফিক্সড করা আছে এটা আমি নরমাল করে দিচ্ছি এবং এখানে আমি ইরেজার টুলটা দিয়ে আমি এটা
আমি যে রেক্টেঙ্গুলার টুলটা আছে আমি এটা দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। ওকে, এটাকে কাটিং করে নিলাম এবং এটার সাইজ অনুযায়ী আমি এটা বসিয়ে দিব। এটার সাইজটা কিন্তু একটু বড় রয়েছে, তো সাইজটা আমি করে নিচ্ছি। ওকে, ডান। তো আমি সাইজটা করে নিলাম এবং এটার চোখটা বন্ধ করে দিলাম। এখন আমি এটার সম্পূর্ণটা এদিক দিয়ে আমি বসিয়ে দিব। রিপিট মিলানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি অনলাইন থেকে এটা কাটিং করে আর এই অনলাইন থেকে আমি রেজলিউশন বাড়ায় নিয়ে আসবো, তখন এটার দুইটা সাইডের এই যে পিক্সেলটা এটাতে সমস্যা হলে আমি কন্ট্রোল জে দিয়ে দেখব যে এটাতে ক্লিয়ার করা যায় কিনা কয়েকটা লেয়ার নিয়ে। এই যে এটা ক্লিয়ার কিন্তু হয়ে গেছে। তো এখন আমি দইরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এখন আমি কিন্তু খুব ইজিলি আমি আসলে একটা জিনিস আপনাদের আসলে দেখায় বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আমি যখন রিপিটটা মিলাচ্ছিলাম, এই যে দেখেন আমি আপনার আবার পুনরায় ব্যাক করে চলে আসছি। রিপিটটা যখন মিলাইতেছিলাম তো মিলানোর সময় কিন্তু এই যে দেখেন একটা কিন্তু দাগ পড়ে গেছে। হ্যাঁ, তো এটা পড়ে গেলে তো আর এটা সুন্দর দেখা যাবে না। হ্যাঁ, তো এই জন্য আমি কী করলাম, এই যে এই লেয়ারটাকে আমি একটা কালার দিয়ে নিচ্ছি, ধরেন অরেঞ্জ কালার দিলাম। দেওয়ার পর এই লেয়ারটা আমি কন্ট্রোল জে দিয়ে কয়েকবার আমি কপি করব। তো কপি করার পর এখানে যে লেয়ারটা আছে এটার সাইডগুলো কিন্তু যে সমস্যাটা ছিল এটা থাকবে না, এবং এই সবগুলা লেয়ার ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবো। মার্চ করার পর মার্চ হচ্ছে অনেকগুলো লেয়ার একসাথে করে একটা লেয়ার করে ফেলা। ঠিক আছে, তো আমি এটা লেয়ার মার্চ করে আমি জাস্ট এই পাশ দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। এটাও এই পাশ দিয়ে আমি এখন যখন আমি এটাকে কপি করতেছি তখন কিন্তু যেই সমস্যাটা ছিল এটা কিন্তু এখন খুব একটা নাই। ঠিক আছে, এটা নাই বললেই চলে। তো আমি এখানে এটা করে ফেললাম, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এবং বারবার এটাকে আমি কপি করে দিচ্ছি। রিপিট কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে, কোনো ঝামেলাই নেই। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলতেছি। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। তো এইখানে যেই কালারটা একটু আপনার ঘোলা দেখা যাচ্ছে, আমি এই কালারটা একটু সুন্দর একটা আমি নেভি ব্লু কালার দিয়ে দিব এই জায়গায়। তো এটাকে আমি ধরে ম্যাজিক টুল দিয়ে এবং সিমিলার দিলাম। সিমিলার দিলে এত যতগুলো কালার আছে সবগুলো কালার এটা ধরে ফেলবে। ওকে, ডান। এটা ধরে ফেললো, খুব সুন্দর একটা কালার চলে আসলো। সেমভাবে আমি যদি এই কাজটাও করি, এটার মধ্যেও যে কালারটা আছে সিমিলার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে কালারটা আছে এই কালারটা আমি সম্পূর্ণটাতে ব্যবহার করে ফেলব। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা আপনারা আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা যদি অবশ্যই বুঝে যাবেন। ওকে, এটাকে আমি এখানে সাইডের যে বর্ডারটা আছে সাইড বর্ডারটাও আমি এটা আগে দিয়ে নিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে রোটেট করে দিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই ভিডিওটা দেখার পর যদি কেউ টেক্সটাইল ডিজাইনের কাজ, স্যাম্পল ডিজাইনের কাজ যদি কেউ বলে যে আমি পারি না, তাহলে আমি মনে করব যে আপনারা আসলে আরও শেখার বাকি আছে। কারণ আমি যেভাবে দেখাই এভাবে দেখানোর পরে আমি মনে করি যে একটা ডিজাইনার এখানে আর কিছু থাকে না। তো দুইটাকে আমি রোটেট করে কন্ট্রোল ই দিয়ে কন্ট্রোল টি দিয়ে মার্চ করে ফেললাম এবং এটা সম্পূর্ণটাতে আমি দিয়ে দিচ্ছি। তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখন সাইডে যখন আপনার এই টাইপের বর্ডার দিয়ে কাজ করা হয় ডিজাইনগুলোতে,
সাইডে যখন আপনার বর্ডার দিয়ে কাজ করা হয় তখন এটা মাথায় রাখতে হবে 3.5 ইঞ্চির বেশি বর্ডারটা সাইডের যে প্যানেলটা এটা যাতে 3.5 ইঞ্চির বেশি না হয়। তো আমি এটা 3.5 ইঞ্চি করে দিতে পারি এখান থেকেও। তো 3.5 ইঞ্চি করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটা একদম পজিশন মতো এটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা বসিয়ে দিলাম। তো যদি এটার চোখটা বন্ধ করি আমার ডিজাইন কিন্তু এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হয়ে গেছে এবং হয়ে গেছে। তো এখন আমার যে কাজটা করা লাগবে, আমার এখানে তো এটা তো সাইডে আমি 3.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমার কিন্তু যেই অংশটা থাকবে আমার হাতে, এই অংশটার আমি কিন্তু মিডল নির্ণয় করে নিতে হবে, নাই তো কিন্তু এটা এখানে কাজটা সম্পূর্ণভাবে করা পসিবল হবে না। তো এই জন্য আমি এটার মিডলটা নির্ণয় করার জন্য এখানে রেক্টেঙ্গুলার টুলটা দিয়ে আমি কন্ট্রোল এটার মধ্যে একটা কালার ফেলবো, কালার ফেলে জাস্ট এটার ইয়ার জন্য এই কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে রুলার টেনে আমি এখানে মিডলটা নির্ণয় করে দিলাম এবং এটা পরবর্তীতে ডিলিট করে দিলাম, কোনো সমস্যা নাই। আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং। আজকে আমি একটা কপি একদম ভালোভাবে কীভাবে আপনারা একটা ড্রেস কপি করে ফেলবেন সেই বিষয়টাকে না আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা ভিডিওটা যদি না টেনে দেখেন আপনারা অনেক কিছু শিখে যেতে পারেন এখান থেকে। তো আমি এটার মিডল পজিশন আমি নির্ণয় করে ফেললাম। তো নির্ণয় করার পর এখানে দেখেন আর কি রয়েছে সেই বিষয়গুলো আপনাদের এখানে তুলে ধরতে হবে। তো এখানে আমার যেই জিনিসটা রয়েছে এখানে একটা দেখেন এরকম একটা ছিকো মানে কি বলবো এটাকে, একটা চেন জাতীয় একটা আছে। তো এই চেনটা আমি তৈরি করে ফেলবো খুব সহজে, এটা কোনো সমস্যাই না। তো চেনটা তৈরি করার জন্য আমি কি করব, এখান থেকে এই যে এখানে গেলাম। তো এখানে একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখান থেকে যে কালারটা আছে এই কালারটা নিয়ে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম। তো সিকল কিন্তু এখনই তৈরি করে ফেলতেছি। এই যে আমি এটাকে অল্টার ধরে আমি দুইটা মার্চ করে এটাকে আমি একটা কালার দিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে আমি এটা ফাইন্ড আউট করতে সুবিধা হয়। ওকে, এটাতে আমি এই জায়গায় দিয়ে দিলাম, এখানে আরেকটা দিলাম। তো এই দুইটা ধরে আবার এই পাশ দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমার এখানে যে সিকলের যে বিষয়টা এটা কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাতে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আর তো আমি যে কাজটা করতেছিলাম এই যে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে বড় করে নিচ্ছি এই জায়গায়। তো বড় করার পর আমি এখানে যেই ম্যাজেন্টা কালারটা ব্যবহার করেছিলাম এখানে সাধারণত এই ম্যাজেন্টা কালারটাই আছে। তো আমি এটার ম্যাজেন্টা কালারটা এটাতে আমি লক দিয়ে দিলাম এবং এখানে যে কালারটা আছে আমি এটাকে কপি করে এই পাশে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসে আমি এটার মধ্যে আবার আরেকটা কালার এই কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার কিন্তু কাজ মোটামুটি প্রায় শেষ। এইগুলা ধরে আমি কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। মার্চ করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে আমি এটার রিপিটটা শুধু মিলিয়ে দেওয়া আর কিছুই না। ওকে, আমি এটার চোখটা বন্ধ করে নিচ্ছি। এই যে
আমার সিকল কিন্তু যেই আপনার চেনটা এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট কন্ট্রোল ই দিয়ে মার্চ করব, আর যত বড় মন চায় আমি করে নিব, কোনো সমস্যা নাই। আর আপনারা বন্ধুরা যারা আমার চ্যানেলটা ফলো করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ডিজাইন নিয়ে আপনারা কিন্তু হতাশ হওয়া যাবে না। যে কোনো কাজ যখন আপনারা করতে যাবেন একটা কাজ করে ফেলবেন। আর কপি ড্রেস যারা নতুন রয়েছেন তাদেরকে উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা কিছু পাকিস্তানি বা ইন্ডিয়ান যে ড্রেসগুলো রয়েছে বা বাংলাদেশের যে ড্রেসগুলো রয়েছে আপনার লোনের এই টাইপের যে ড্রেসগুলো রয়েছে এই টাইপের কিছু ড্রেস আপনি সংগ্রহ করে ফেলেন। সংগ্রহ করে আপনার মতো সংগ্রহ করে ফেলবেন। সংগ্রহ করে তে পারলে আপনি এগুলো দিয়ে আপনার কয়েকটা ড্রেস উঠিয়ে ফেলেন, কপি ড্রেস। এবং কপি ড্রেস উঠানোর পরে আপনি যে কোনো জায়গার মধ্যে যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনি খুব সহজে আপনি কিন্তু সেই জায়গার মধ্যে আপনি কাজের জন্য আপনি একদম পারফেক্টভাবে আপনি হয়ে যাবেন, সিলেক্টেড হয়ে যাবেন। তো এই দুইটা আমি দিয়ে দিলাম, এই দুইটা প্যানেলের দুইটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে যে জিনিসটা রয়ে গেছে এই যে এগুলো, তো এগুলো আমি এইখান থেকে কপি করে শুধু নিয়ে যাব। তো কপি করে এইখান থেকে একটা কপি করে নিয়ে যাচ্ছি। এখন এটার চোখটা খুলে দিলাম। এটা আপনি কি করবেন, আপনি যখন কপি ড্রেসটা আপনার হাতে পাবেন তখন আপনার কাজ হচ্ছে এটাকে একটা মোবাইল দিয়ে, আপনার তো এত বড় স্ক্যানার থাকবে না, আপনি মোবাইল দিয়ে এটা একটা ছবি উঠিয়ে ফেলবেন। ছবি ওঠানোর পরে আপনি খুব সহজে কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন। এইভাবে আপনি 40-48 ইঞ্চি করে নেবেন। করার পরে আপনি কিন্তু ইজিলি আপনি কাজটা করে ফেলতে পারবেন। এইভাবে আপনি শুধু এটার উপরে সাজাই দিবেন, কোনো সমস্যাই না, সাজাই ফেলবেন। শুধু ডিজাইন করা আহামরি কোনো কঠিন কোনো বিষয়ই না আমার মতে, শুধু সময় এবং ধৈর্যের ব্যাপার। আপনার সময় এবং যদি আপনার ধৈর্য শক্তি যদি ঠিকঠাক থাকে আপনি ইজিলি আপনি করতে পারেন। ওকে, আমি এতটুকু পর্যন্ত এটা ছোট যে পজিশন মতো আমি এটা করে নিছি। তো করার পরে আমি এটার চোখটা বন্ধ করে দিব এবং বন্ধ করে আমি এখানে যেটা রয়েছে এটার সিকলটা আমি আরও একটু বড় করে দিচ্ছি, চেনটা ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। তো আমি এটার চোখটা বন্ধ খুলে আমি দেখি আসলে এটা কতটুকু পর্যন্ত আছে। তো এটা মোটামুটি অনেকটাই আছে। তো আমি এটার আরও আমি লম্বা করে দিচ্ছি, পরবর্তীতে আমি এটা কাটিং করে ফেলবো, এটা কোনো সমস্যা না। ওকে, কন্ট্রোল দিয়ে এটা মার্চ করে ফেললাম, একটা বানিয়ে ফেলছি, আমার ডিজাইন প্রায় কমপ্লিট। তো এই ডিজাইন আর এই ভিডিওটা যদি দেখে যদি আপনারা ডিজাইনের কাজ না শিখতে পারেন তাহলে আপনারা আর কাজ শেখার দরকার নাই, আপনারা ঘরে বসে থাকেন। সবগুলো আমি এইভাবে করে ফেলবো। কতক্ষণ লাগবে, সময় বেশি লাগবে না, আমার এত খোঁজাখুঁজির দরকার নাই। কিছু জিনিস আছে যেগুলো সলিড কালার, এগুলো আপনি নিজে তৈরি করে ফেলতে পারবেন খুব ইজিলি। আমি জাস্ট একটা সাইড দেওয়ার পরে বাকি সাইডটা আমি শুধু রিপিটটা মিলিয়ে দেব। এই যে দেখেন আমার কিন্তু কাজ মোটামুটি শেষ বললেই চলে, কারণ আমার কিন্তু কাজের টেকনিকগুলো কিন্তু আপনার জানা লাগবে। একটা টেকনিক যদি আপনি ঠিকমতো না পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ করতে পারবেন না। হ্যাঁ, আমি এটাকে অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম এবং এটা উপরে উঠিয়ে দিচ্ছি। দেখি কতটুকু পর্যন্ত আসে এটা। তো যতটুকু পর্যন্ত আসে আমি এতটুকু পর্যন্তই রাখছি। ওকে, ডান। আমি এটা দিয়ে আমি জাস্ট এটার এই পাশ দিয়েও আমি এটা নিয়ে আসতেছি, কারণ এটা তো এই পাশেও আছে। তো এই পাশে থাকার কারণে আমি এই পাশে দিয়ে দিচ্ছি এবং এটা কন্ট্রোল দিয়ে রোটেট করে দিচ্ছি, কারণ এটা যেই পাশে যেটা ছিল আমি ওই পাশে এটা দিয়ে দিব। ওকে, ডান। আমার ডিজাইন কিন্তু এই যে দেখেন এতটুকু পর্যন্ত হয়ে গেছে। বন্ধুরা, আশা করছি আপনারা কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে একটা কপি ড্রেস আপনারা করে ফেলবেন খুব সহজে। খুব আহামরি কঠিন কোনো বিষয় না। তো আমি এখানে দেখেন আমার ডিজাইনের কাজ কিন্তু এতটুকু পর্যন্ত কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে যে
এটা এই জিনিসটা তৈরি করে ফেলা। তো এই জিনিসটা তৈরি করার জন্য আহামরি কোনো আপনার সময় বা ইয়ার প্রয়োজন নাই। আমি যেভাবে পাত করেছি একটা অপশন আপনি বানায়, এই যে আমি এখানে আপনার রোলার টেনে শুধু এতটুকু অংশ আমি করে ফেলবো, বাকি অংশটা খুব ইজিলি হয়ে যাবে, কোনো সমস্যাই নাই। দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আপনার এখান থেকে এই এতটুকু পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমার কাজটা কি দেখেন, আমি কিন্তু এই যে পেন টুল দিয়ে জাস্ট এখান থেকে এখান থেকে শুরু করলাম পেন টুলের কাজ। আমি এই যে আমি কিন্তু পাত করতেছি, এত একদম হুবহু হওয়া লাগবে এরকমটা না। তারপর আপনারা চেষ্টা করবেন একদম পারফেক্টভাবে করে নেওয়ার মতো। আমি ওকে, আমি এতটুকু অংশ পাত করে নিলাম। পাত করে একটা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখান থেকে আইড্রপার দিয়ে সিলেক্ট করে আমি এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তো কালারটা যেই কালারটা দিছি এটা আমি আর একটু উজ্জ্বল একটা কালার দিই। এটা লকটা করে নিচ্ছি কালার দেওয়ার জন্য। ওকে, এটা কালারটা দিয়ে দিলাম। তো এটা বোঝানোর জন্য আমি একটা অন্য কালার দিব, যাতে আপনারা এটা সহজে ফাইন্ড আউট করতেন, কারণ কালার তো আমি যে কোনো মূর্তি পরিবর্তন করতে পারবো। তো আমি এই কালারটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে দেখেন আমার যেই করণীয় কাজ, আমি এটা দেখেন এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটা নতুন একটা কপি করে জাস্ট এই পাশ দিয়ে আমি এটা এদিক দিয়ে দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। কন্ট্রোল ই দিয়ে দুইটা ধরে মার্চ করে ফেলবো। পাত করা কিন্তু জানতে হবে, পাত করাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি আরেকটা লেয়ার কপি করে নিচ্ছি, কয়েকটা লেয়ার কপি করে জাস্ট কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, যাতে পরবর্তীতে আমি কালার এখানে যে কোনো কালার আমি এটাতে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আগে আমার যে কাজটা করার আমি এই কাজটা করে নিচ্ছি। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, কপি করতেছি আর কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলতেছি। তো এখানে আমি এটা কিন্তু সম্পূর্ণ অংশটাতে আমি এটা দিয়ে দিব। আর এটা কিন্তু নিচেও আছে, তো নিচেরটাও আমি কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। তো ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাচ্ছে, লং হলেও কিছু করার নাই। আপনাদের সুবিধার্থে একটা কপি ড্রেস অরিজিনাল একদম 100% কপি কীভাবে আপনি স্ক্যান করে ফেলবেন সেই বিষয়টা আপনাদের আমি আজকে দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে পরবর্তী ভিডিও আপনারা কী চান। আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। তো আমি এটার চোখটা বন্ধ করে দিচ্ছি, চোখটা বন্ধ করে আপনার এটাকে যে পজিশন, এই পজিশন মতো আমি এটা বসিয়ে দিচ্ছি। তো এখানে যে কালারটা রয়েছে আমি এখন এটার কালারটা আমি ব্যবহার করব। ডিজাইন আহামরি কঠিন না, আপনারা কাজ করতে চাইলে খুব সহজে ভালোভাবে কাজ করতে পারবেন।
তো আমি ধরেন ফর এক্সাম্পল যে এটা আমি ইয়া করেই নিলাম, আচ্ছা আমি এটার চোখটা বন্ধ করে দিলাম। তো চোখ বন্ধ করে দেওয়ার পর এটা এরকম দেখাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে যে এখানে ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার যে ফ্রন্ট পার্টটার মধ্যে এইরকম একটা শেপ আছে, হ্যাঁ। তো এই শেপটা আমার দেওয়ার দরকার। তো এটা দেওয়ার জন্য আমি আগে এটা রিপিটটা একটু মিলিয়ে নিচ্ছি, যে এতটুক। এইগুলো আপনারা যদি অনলাইন থেকে খুঁজে বের করতে পারেন আপনাদের সবচেয়ে ভালো হবে, অনলাইন থেকে খুঁজে বের করা। তো আমি কিন্তু এটা অনলাইন থেকে বের করেছিলাম, আসলে কোন জায়গায় সেভ দিছি আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, যার জন্য আমি এটাকে আবার অন্য জায়গা থেকে এটার যে বিগ জেপিজি করে এটার রেজুলেশনটা ঠিক করে আমি নতুন করে আবার আরেকটা পেজ নিয়ে আমি কাজটা করতেছি। তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের মতো কাজ করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিচ্ছি। কন্ট্রোল অল্টার আই দিয়ে এটা রেজুলেশন 150 করে নিচ্ছি। আর এটাকে আমি একটা সেভ দিচ্ছি, জেপিজি আকারে সেভ দিয়ে আমি আমার মতো করে এই জায়গায় আমি আবার কাজ করে নিব। তো এটা আপনার ডাউনলোড হোক, ডাউনলোড হইতে হইতে আমি এখানে আরও কিছু কাজ যেগুলো রয়েছে আমি এই কাজগুলো করব। তো আমি এটার চোখটা বন্ধ করে নিচ্ছি। তো চোখটা বন্ধ করার পর আমার যে কাজগুলো বাকি রয়েছে এই কাজগুলো আমি করে নিব। তো এখানে কাজগুলোর মধ্যে এখানে দেখেন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এটা, হ্যাঁ এটা আমার করা লাগবে। তো এটা করার জন্য আমার কি করা লাগবে আমি সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটাতে রোলার টেনে নিচ্ছি এখান থেকে, এদিক দিয়েও আমি এখান থেকে এতটুকু পরিমাণ রোলার টেনে নিচ্ছি। রোলার টেনার পর আমি এখান থেকে সবগুলা এখানে আমি একটা নতুন লেয়ার নিয়ে এখানে যে কালারটা আছে এই কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে ডান। একটা রাফ একটা সিলেকশন করে নিচ্ছি, কন্ট্রোলটার এখানে আমি আরেকটা কালার দিলাম। কালার দেওয়ার পরে আমি এটার চোখটা বন্ধ করছি। চোখটা বন্ধ করে এখানে যেই ব্ল্যাক কালারের একটা শেড আছে এই ব্ল্যাক কালারের শেডটা এটার মধ্যে আমি দিয়ে দিব। তো এটা দেওয়ার জন্য আমার কি করা লাগবে, এটা আমি সিলেকশন করে নিচ্ছি, অল্টার চেপে এটার ভিতরে ক্লিক করলাম। তো করার পরে এখান থেকে যে ব্ল্যাক কালারটা রয়েছিল তো এইখানে আমি এখানে একটু হালকা ব্ল্যাক কালার আমি এটার মধ্যে ব্যবহার করব। ব্যবহার করার জন্য এখানে আমি এই যে ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা একটু ছোট করে নিচ্ছি, এই যে ছোট করে নিলাম। এটার ব্ল্যাকটা আমি আরও একটু বাড়াই দিচ্ছি, ব্রাশের যে অপাসিটিটা আমি এটা আরও একটু বাড়াই দিচ্ছি যাতে
সাইডগুলোর মধ্যে যে ব্ল্যাক শেডটা, আমি ব্ল্যাক শেডটা এখানে দিয়ে নিচ্ছি। তো সেমভাবে এখানে যেটা রয়েছে এটা তো আমি ব্ল্যাক শেডটা আমি দিয়ে নিব। ওকে, ডান, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এটা কিন্তু এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এটাকে আবার ওপেন করছি। তো করার পর দেখেন এটা কিন্তু আমার এই যে এটাকে জাস্ট আমি কপি করব, করে জাস্ট এখানে বসাই দিব। একদম হুবহু 100% এটা যে হইতে হবে এমনটা না, এটার কাছাকাছি থাকলেই হবে। ওকে, এটা দিলাম। দেওয়ার পর এখানে যে অংশটা রয়েছে আমি এটাকেও এখানে নিয়ে আসব। তো নিয়ে এসে আমি কন্ট্রোল কি দিয়ে রোটেট করে দিব। এটার জন্য আপনার এমন না যে আপনার কোনো সমস্যা হবে। একটু ছোট, যেহেতু এটা একটু ছোট করে দিলাম। ওকে, ডান। আমার কিন্তু এই উপরের অংশটা হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এটা করার। তো এটাও আমি করে ফেলবো। এটা আগে আমি এই তিনটা ধরে আমি কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। এটার চোখটা বন্ধ করে দিচ্ছি। দেখেন এটা এরকম হয়ে গেছে। এখন আমার হচ্ছে কাজ হচ্ছে এটা। তো এটা করে ফেলা। তো এটা আমি করার জন্য আমি জাস্ট একটাকে আমি শুধু সিলেক্ট করব। একটা সিলেক্ট করে বাকিগুলো আমি কাজ করতে পারবো। তো এই জন্য আমার যে কাজটা করা লাগবে, আমি এই যে এখান থেকে এটা পাত করে নিচ্ছি। পাত করে, আচ্ছা, এটা পাত করার আগে আমি এখান থেকে একটা রাফ সিলেকশন করে নিচ্ছি। ওকে, ডান। আমি এটাকে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে জাস্ট এখান থেকে আমি এই কালারটা নিয়ে আমি এটার উপরে ঢেলে দিলাম। তো দেওয়ার পর এটার চোখটা বন্ধ করে দিলাম। চোখটা বন্ধ করে এখান থেকে যে সিলেকশনটা, এই সিলেকশনটা আমি করে নিচ্ছি। একটা রাফ একটা সিলেকশন করলাম, আর এটার চোখটা বন্ধ করার পর আমি এটা থেকে এখানে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু এরকম হয়ে গেল। তো হওয়ার পর আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এটার এই সাইডে যে ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালারটা দেওয়ার জন্য আমি কি করব, অল্টার চেপে আমি এখানে যে ব্ল্যাক কালারটা রয়েছে এই ব্ল্যাক কালারটা আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে ব্রাশটা নিলাম। ব্রাশটা নিয়ে যে দেখেন আমি সাইড দিয়ে ব্ল্যাকটা আমি দিয়ে দিচ্ছি। বা এখান থেকে আপনার যে কালারটা রয়েছে এই কালার টাইপেরও আপনি নিয়ে আপনি দিতে পারেন। যদি এটা এই টাইপের কালার থাকে, এইভাবে আপনি কাজ তো করা লাগবে, যে কোনো ইউএতে কাজ করা লাগবে। আর এটার জন্য আপনার সমস্যা হবে না। এগুলা সিম্পল ম্যাটার, এগুলো কোনো কঠিন কোনো বিষয় না। ওকে, ডান। আমি এটা চোখটা বন্ধ করে দিচ্ছি এটার। চোখটা বন্ধ করে এই যে এটা আমি করে ফেললাম। তো করার পরে এটার চোখটা খুলে আমি জাস্ট বারবার আমি আবার করব না, আমি একটা দিয়ে আমি কাজ কমপ্লিট করে ফেলবো। এটা একটু ছোট করে নিচ্ছি। এটার জন্য আহামরি কিছু হবে না, কারণ কাছাকাছি হইলেই হইলো। আপনার কালারগুলো মিলাই দিতে পারলেই হইলো। এটা আরেকটু ছোট করে নিচ্ছি। এটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এখানে বড় যেটা ছিল এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে রোটেট করে এখানে এটা দিয়ে দিব। আর একটু ছোট করে নিচ্ছি। ওকে, ডান। ভিডিও না টেনে দেখতে হবে, কারণ এখানে টেকনিকটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে আপনার কাজের চেয়ে টেকনিকটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অনেকেও আবার এটা ইলাস্ট্রেটর করবে, অনেকে বিভিন্নভাবে করবে। আপনি আপনার যেটা ফলো করা এটা করবেন, সমস্যা নেই। আমি তাড়াহুড়া করে আপনি কীভাবে ফটোশপে একটা সফটওয়্যার দিয়ে কাজটা সেরে ফেলতে পারেন সেই বিষয়টাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার এখানে যে ভিডিওটা দেখতেছেন একদম সম্পূর্ণ লাইভ ভিডিও বললেই চলে, কারণ আমি যেভাবে দেখাই, আমি যেটা করি সেটাই দেখাই। এখানে কাট চার্ট বা কোনো কিছুর বিষয় থাকে না। ওকে, আমি এখানে এটার যে এটা ছিল এটার চোখটা বন্ধ করে দিলাম। তো আমার এখানে যে কাজটা এটা কিন্তু মোটামুটি প্রায় ঘুষাই গেছে, হয়ে গেছে প্রায়। এটা এই সবগুলো আমি ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলবো।
এই যে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। এখন বাকি কাজটা আর কি করার, এই একটা রিবেট মিলাইছি, এখন জাস্ট এটা রোটেট করে দিচ্ছি। ওকে ডান, কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। অনেকগুলো লেয়ার করে আমি এটাকে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম যাতে কালারটা সুন্দর বোঝা যায়। কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। ডিজাইন করা আহামরি কোনো কঠিন কোনো বিষয়ই না। যারা বলে যে ডিজাইন কঠিন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা আসলে একটু সময় দেন, সময় দিলে আপনারা খুব ইজিলি এটার কাজটা শিখে যেতে পারবেন। এটা আমার মতে আমি মনে করি না যে এটা কঠিন, আপনি জাস্ট সময় দিবেন, সময়ের উপরে ডিপেন্ড করবে সব কিছু। আমি সবটাতেই দিব, এটা দেওয়ার পরে আমি পরবর্তীতে আবার এটার উপরে একটা কালার দিয়ে দিব, তাইলে এটা আপনার ইয়ে হয়ে যাবে। কন্ট্রোল দিয়ে এটা মার্চ করে ফেললাম। তো মার্চ করার পরে এখানে কিন্তু আরেকটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে যে এটা এই প্যানেলটা এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এটা আবার নতুন করে সাজাইতে হবে, কারণ এটা মিডলটা কিন্তু পড়ে নাই, মিডলে পড়ে নাই। মিডলে না পড়লে তো আমার সমস্যা হবে। তো মিডলে এটা রাখার জন্য আমি এটা সব ডিলিট করে দিচ্ছি, শুধু একটা রাখছি। এটার মিডল এইভাবে দিয়ে দিলাম। ওকে ডান। আসলে আমার এই কাজগুলা করার কোনো দরকারই ছিল না, শুধু আপনাদের জন্য আমার এইগুলা করা। এটার চোখটা আবার ওপেন করলাম। তো যে বন্ধুরা আসলে এই কপি ড্রেসের জন্য বারবার কমেন্ট করছিলেন যে একটা ফুল কপি ড্রেসের ভিডিও দেন, তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা দেওয়া। তো যারা নতুন কাজ শিখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাজের কি অবস্থা। ওকে ডান। তো আমার এতটুকু পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা ধরে নিচে নামিয়ে দিচ্ছি। কন্ট্রোল এইচ দিয়ে আমি আবার রোলারগুলা আবার নিয়ে আসলাম। কন্ট্রোল এইচ দিলে আবার হাইড হয়ে যায়, আবার যদি রোলারগুলা ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনার ফিরিয়েও নিয়ে আসতে পারবেন। এই দুইটা ধরে আমি কন্ট্রোল টি দিয়ে এটার মিডলটা আমি নির্ণয় করে দিচ্ছি। ওকে,
এটার মিডল নির্ণয় করে দিলাম। সেমভাবে এই দুইটারও ধরে আমি এটা আর এটা ধরে কন্ট্রোল টি দিয়ে এটার মিডলটা আমি নির্ণয় করে দিচ্ছি। তো দেওয়ার পর আমি এখানে যে এটার মিডল যে অংশটা রয়েছে এটাকে আমি দেখছি যে আসলে কেমন দেখা যায়। তো এখানে বাকি যে কাজটা রয়েছে যে এই যে এটা খুঁজে বের করতে পারেন বা অথবা আপনার নিজেরা তৈরি করে আমরা করতে পারি। তাছাড়া আরও এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা আমি খুঁজে বের করব বা আমি এটা পেয়ে যাব খুব সহজেই। তো এখানে গলার আরেকটা কাজ আছে, এই কাজটা আমি পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো সবাই ভিডিওটা না টেনে দেখবেন এবং সামনের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। সবাইকে আপনার সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এইখানেই কবি ড্রেসের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।